আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসল ভাই, হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি করতেছেন এখানে? এই যে ফুলকপি চারা লাগাচ্ছি, তো ফুলকপি চারাকে নিড়ানি দিতেছি। আচ্ছা আচ্ছা। চারা এই ফুলকপির চারা তো অনেক সুন্দর হয়েছে। ইনশাল্লাহ আবার এই যে কাপড় দিয়ে যে ঢেকে রাখছেন, এটা কারণটা কি? সুতি কাপড় দিয়ে ঢাকায় সূর্যের তাপে, এই তাপের মধ্যে ছোট চারা তাপ সহ্য করবে না। আচ্ছা আচ্ছা। এই জন্য আমি সুতি কাপড় দিয়ে ঢাকায় রাখছি, মানে তাতে যেন কোনো সমস্যা না হয়। সমস্যা না হয়। আর পলিথিন দিলেও গরম হবে, কিন্তু পলিথিন দেওয়া যাবে না। সাদা পলিথিন দিলেও গরম হয়। গরম হবে, তাহলে পুলি নষ্ট হয়ে যাবে। পুলি নষ্ট হতে পারে, আর এই কারণে আপনি এইভাবে সুতি কাপড় দিয়ে সুতি কাপড় দিয়ে আমার ঢেকে রাখছেন। আপনার পুলি তো অনেক সুন্দর আছে। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। এগুলোতে নিয়মিত যত্ন এবং পরিচর্যা যেটা করা লাগে সেটা করেন। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনাদের জন্য যে পরামর্শ সেটি হচ্ছে, আমাদের যে আলম ভাই কৃষক ভাই, উনি দেখেন কতটি আন্তরিকভাবে মূলত আগাম যে ফুলকপির চারাগুলো রয়েছে সেগুলোকে সুন্দরভাবে এভাবে সুতি কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন, যাতে কপির চারাগুলো সতেজ থাকে, সুস্থ থাকে এবং ভালো থাকে। আপনারা এই পদ্ধতিটি চাইলে অনুসরণ করতে পারেন। আগাম ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে অন্যান্য শীতকালীন যত ধরনের সবজি চাষাবাদ করেন, এই প্রখর রোদ এবং এই তাপ থেকে রক্ষা করার জন্য আপনারা এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। ধন্যবাদ।